আমাদের একটা গরিব মানুষ, ঋণ ছিল তার জন্য, জায়গা জমি নাই। ওগুলো মহাজন কি করে শুধবো? ও আবার আসে আমাকে বুঝা এনে নিয়ে গেলো, আমিও আবার বুঝে গেলাম চলো দি। আর দিয়ে আসে এনে আবার আরো উল্টা আবার ঝামেলা। মহাজন তো আমাদের শুধু হলো না, আর ওর অত্যাচার এখন আমি বাড়িতে থাকতে পারতেছি না। ও আমাকে ধমকি দিচ্ছে, মারবে, কাটবে, আমার স্বামীকে মারবে, আমাকে মারবে, বাঁধে রাখবে। তারপর আবার টাকা তো দিল না। মহাজনও তো আমাদের শুধু হলো না, কিভাবে আমরা বাড়িতে থাকতে পারবো? তার জন্য আমরা এখানে ভাড়া বাড়ি আছি, আর আমার স্বামী বাইরে আছে। আমি চাচ্ছি ওর কঠিন শাস্তি চাচ্ছি, আর জন্য আমাকে টাকাগুলোও চাচ্ছি। পুলিশকে আমি লিখিত দিয়েছিলাম, প্রথমে লিখিতটা আমাকে কিছু বললো না, বলে ঠিক আছে আমরা দেখছি। আর 4 তারিখে দিনে আমার মাথাটা ফাটাই দিয়েছিল, ওদিনে আমি ডাক্তার বাড়ি গেলাম, হসপিটাল থেকে আবার থানায় কেস করলাম। ওরা বলছে ঠিক আছে তোমরা ভাটল ফালিতে যাও 5 তারিখে আমি গেলাম না, শরীর অসুবিধা ছিল, দুর্বল ছিল, যেতে পারতেছি না। তারপর 6 তারিখে গেলাম, 6 তারিখে যাই আবার ওখানে বললাম, বলছে ঠিক আছে ছেলেটাকে ডাকলো। ও বলতেছে ঠিক আছে আমরা যাচ্ছি 2 ঘন্টা মোড়ে লোকজন ধরে। আর ওখানকার বাবুটা বললো তো তুমি চলে যাও, আমরা যাচ্ছি দেখছি।